কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতদিশা নক্ষত্র এবং কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামী 15ই জুলাই রাহু এবং শনির একটি মিলিত সংযোগ সৃষ্টি হতে চলেছে। তাই আগামী 15ই জুলাই কিন্তু মুখে মাথায় ঘাড়ে একটা আঘাত প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে। আরও একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, ঘটনাটি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে ঘটতে চলেছে। এই সেকেন্ড হাউস হলো অর্থাৎ দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের বাক্য, আমাদের কথাকে নিয়ন্ত্রণ করে থাকে। এই বাক্যের কারণে অর্থাৎ সংযত হয়ে কথা না বলা, আপনার হট্টকারিতা, যেটা কিন্তু আপনাদের শত্রুতার পরিমাণকে বাড়িয়ে তুলবে বা বাক্যের দ্বারা হওয়া কাজ না হওয়ার বেশি সম্ভাবনা এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে। আগামী 15ই জুলাইয়ের পর বৃহস্পতি স্থান পরিবর্তন করে কুম্ভ রাশির উপর বৃহস্পতির একটি শুভ দৃষ্টি পড়তে চলেছে। তারপরে আপনাদের কাজকর্মগুলি অর্থাৎ এত দিন ধরে প্ল্যান মাফিক কাজের কথা ভেবে এসছেন বা ব্যর্থ হওয়া কোনো কাজ এই 15ই জুলাইয়ের পর সেগুলি সমস্ত দিক থেকে সমাধান হতে চলেছে। তার আগে কিন্তু এই ধরনের চিন্তা একদম নেবেন না, আর হাতে গোনা কয়েকটা দিন ওয়েট করে যান, কিছু দিন অর্থাৎ 15ই জুলাইয়ের পর সেগুলো সম্পূর্ণ করে তুলুন। আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির, গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল। তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে বা কার সাথে যুক্ত আছে আমাদের জন্মকুণ্ডলীতে বড়লোক হওয়ার যোগ, লটারি প্রাপ্তির যোগ, কোন সময় গ্রহরা অ্যাক্টিভেট হবে, এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিট এবং দশার উপর। তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকেও গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলোকে আমরা পাশে রেখে মূলত ট্রানজিট, যেমন বৃহস্পতির উপর দিয়ে যখন বৃহস্পতির সঞ্চার হবে তখন বৃহস্পতি কিন্তু অনেকটাই বলবান হয়ে থাকে, আবার বৃহস্পতি যখন সপ্তমে সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হয়। আজকে আমরা আলোচনা করব এমনই একটা ট্রানজিট যা নিয়ে আবারও দীর্ঘ 57 বছর পর দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জীবনে। শনি এবং রাহু একত্রিত হয়েছিল 1908 সালে, আবারও শনি এবং রাহু একত্রিত হতে চলেছে। খেয়াল রাখতে হবে শনি এবং রাহুর এই কম্বিনেশন 12 থেকে 13 বছর পর পর একটি রাশির জীবনে আসে। আমরা পরপর এটা কুম্ভ রাশিতে লক্ষ্য করলাম, তাই ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনাটি। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের 11তম রাশি তথা কুম্ভ রাশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ভিডিওটি। ভিডিওর প্রতিটি অংশ হবে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিটের উপর ভিত্তি করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি থাকতে চলেছে আপনাদের জন্য। ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। আমাদের ভিডিওর প্রত্যেকটি অংশ সহজভাবে সরলভাবে সব বিস্তারে আপনাদের সামনে তুলে ধরাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য। পুরুষের রাশিচক্রের 11তম রাশি তথা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি কুম্ভ রাশি, যার ফলে নতুন বছর 2025 সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস রাশির জনজীবনে আসতে চলছে একটি শুভ সমন্বয়ক যোগ। এরই সাথে সাথে কুম্ভ রাশির জন্য আগামী 15ই জুলাই 2025 থেকে শেষ হতে যাচ্ছে শনির কষ্টদায়ক সাড়ে শেষ পর্যায়ে। যেহেতু শুক্র হলো কুম্ভ রাশির সাপেক্ষে জ্ঞান, প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সফলতা, সুখ ও আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই ট্রানজিটের ফলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক মন্দা, এতদিন যাবৎ যে কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা, দাম্পত্যের জায়গায় কলহের সৃষ্টি হয়েছিল, এই যে খারাপ পরিস্থিতিগুলি আপনারা এতদিন ধরে ফেস করে আসছিলেন, এরপর কিন্তু বেশ খানিকটা সফলতা আনতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জীবনে। আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশি বলে আলোচনায় 2025 সালের মূল বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায়
চলগত জুলাই থেকে আগস্ট মাসটি পর্যন্ত কুম্ভ রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে অনেকটাই বেশি। তাই এই উল্লেখ্য সময়কালের মধ্যে শুক্র এবং রবি হতে যাচ্ছে আপনার রাশি রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র মিলিতভাবে যুগ্মভাবে সৃষ্টি করবে কুম্ভ রাশির জন্য রাজযোগ। এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল, যেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করে তুলবে নবপঞ্চম মালব্য যোগ। সূর্য, শুক্র এবং বৃহস্পতির এই মিলিত প্রভাবে সাড়ে শেষ হওয়ার সাথে সাথেই কুম্ভ রাশি মানুষদের দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন। তারই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে আগামী জুলাই থেকে আগস্ট 2025-এ ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো, যেহেতু কুম্ভ রাশির সাড়ে শেষ হয়ে গিয়েছে, তাই সর্বপ্রথম যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্কের জায়গায় থাকছে বেশ কিছু পরিবর্তন। সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইমপ্রুভমেন্ট কিন্তু এবার বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়ে দাঁড়িয়ে গিয়েছিল, কাছের মানুষ বলুন, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, এমনকি আত্মীয় কুটুম্ব, যাদের সঙ্গে একটা ডিস্ট্যান্সের সৃষ্টি হয়ে গিয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আবার একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে আপনার রাশির ক্ষেত্রে সেটি হলো কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর হলো যোগাযোগ বৃদ্ধির ঘর, অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের কিন্তু জনসংযোগ বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে। এরপর কিন্তু আপনি নিজের মুখের বাক্যের মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমাধান নিজে হাতে করে নিতে পারবেন। এতদিন যাবৎ সাথে চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দেয়নি, অপমান করছে, ঘুরিয়ে লাঞ্ছনা, বঞ্চনা, তুচ্ছ তাচ্ছিল্য করতো, দ্বিধাবোধ করেননি তারা। এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠতে চলেছেন। এমনকি কুম্ভ রাশির এমনও কিছু মানুষ রয়েছে যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই 15 জুলাইয়ের পর থেকে সমগ্র আগস্ট মাসটি শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে। আপনারা এই উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে আপনাদের জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন, দেখবেন অতি স্বল্প সময়ের মধ্যে আপনারা সফলতার প্রথম ধাপে উঠে যেতে পারবেন। এছাড়া এমনও কিছু মানুষ রয়েছেন যারা সংসারের সমাজে আবার একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষরা। পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা, যতটা মর্যাদা কিন্তু আপনি আশা রাখেন, ততটাই পাচ্ছেন অবহেলা, ততটাই পাচ্ছেন লাঞ্ছনা, ততটাই প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে প্রিয়জন হয়ে পাশে থেকেছেন, কিন্তু আপনার দরকারে, আপনার প্রয়োজনে তাদেরকে আর কিছুতেই পাশে পাচ্ছেন না। তারা বারংবার আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছে। এরপর কিন্তু কুম্ভ রাশির সম্পর্ক বা অবহেলা, লাঞ্ছনার সেই জায়গাটিতে বৃহস্পতি এবং শুক্র যুগ্মভাবে ভীষণভাবে আপনাকে সাপোর্ট বা গাইড করে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এরপর কুম্ভ রাশির মানুষেরা বুঝে যাবেন কেই বা আপনার প্রকৃত আপন, কেই বা আপনার প্রকৃত পর, কেই বা পরম বন্ধু, কেই বা চিরশত্রু। এরপর কিন্তু জ্ঞানের চক্ষু দৃষ্টি ফিরে পেতে চলেছেন এই কুম্ভ রাশির মানুষরা। এতদিন ধরে সাথে চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন, একের পর এক সমস্ত দিক থেকে শুভফল প্রাপ্তি, শুভ সময় শুরু হবে কুম্ভ রাশির ক্ষেত্রে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো আজ থেকে শুরু করে আগামী 15 আগস্ট সময়কালটির মধ্যে যদি জমি সংক্রান্ত বিষয়, ভিটা, পুকুর ইত্যাদি, এমনকি পৈতৃক সম্পত্তি নিজের নামে ট্রান্সফার করার যে প্ল্যান বা পরিকল্পনা রেখেছিলেন বা তার আলাপ আলোচনা যদি থাকে, তা পূর্বে পেন্ডিং পড়েছিল, তার আলাপ আলোচনা যদি সেরে ফেলতে পারেন, তাহলে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান থাকছে সেটা কিন্তু আপনার পক্ষেই থাকবে।
পরবর্তী যে পরিবর্তনটি আসবে সেটি হলো রাহু ট্রানজিট বা স্থান পরিবর্তনের কারণে এতদিন আপনার রাশির দ্বিতীয় স্থানে রাহু বসেছিল, সেখান থেকে দৃষ্টি দিয়ে আপনাদের নানান প্রবলেম, নানান বাধা, নানান সমস্যার মুখে ফেলেছে। এরপর বড় পরিবর্তনটি আসতে চলেছে, কারণ রাহু প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশির 11th হাউস বা 12th হাউসে, যার ফলস্বরূপ কিন্তু আপনাদের ব্যবসাপাতির জায়গা, বিদেশ যাত্রা, কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেটের জায়গায় রাহু আপনাদেরকে শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল দিয়ে যাবে। এরপর কিন্তু কুম্ভ রাশির মানুষরা প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছিলেন বা বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন, বারে বারে বিদেশ যাত্রার সুযোগ আসলেও তা কোনো না কোনো কারণে সেটা ক্যান্সেলের পথে এগিয়ে গিয়েছিল, তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে, এলাকার বাইরে, দেশের বাইরে যেতে চান এবং দেশের বাইরে গিয়ে মুনাফা অর্জনের পথে শুভ সুযোগটি কিন্তু আসতে চলেছে। দিকে রাহু ট্রানজিটের ফলে যারা লটারি কাটতে পছন্দ করেন তাদের লটারি কাটার শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে। লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো 14, 35, 37, 58, 52, 00, 67, 00, 31, 00, 59, 72, 97 এই সংখ্যায় লটারি কাটতে থাকুন। লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে। এবং পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের ফলে ভাগ্য উন্নতি, বিবাহের পরে ভাগ্যে উন্নতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীর যোগাযোগে বিবাহের একটা শুভযোগ বিশাল মাত্রায় আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর আশা রয়েছিলেন, তাদের মুখে এবার লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে। তো কুম্ভ রাশি ভালো, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।